আমরা আর এই শহরে থাকবো না। জাগরের সবচেয়ে কাছের মনে করছিলাম, তারা আমগুলো কেমন করতে পারলো। আমরা এখন গ্রামে চলে যাবো, দরকার হলে 2 বেলা না খেয়ে থাকবো, তারপরেও এই শহরে আর আসবো না। লও, আমরা এখন সব গুছাস করে চলে যাবো। আহো। আমি মনে কষ্ট পাবো দেখে তুমি আমার কাছে কথাটা লুকাইছিলা না। আমি ভাবছিলাম ওই সোনার কলসটা পাইলে আমাকে জীবন খুশিতে বইরা যাইব, কিন্তু আমি এটা ভুলে গেছিলাম যে আমার জীবনের সব খুশির মূল তো তুমি। আমার সোনার কলস লাগবো না, আমার শুধু তুমি থাকলেই হইব। তোমার এই কথায় খুশি হইয়া আমি তোমারে এই কলসটা উপহার দিলাম। আমার কাছে তোমার দেয়া এই পিতলের কলসই সোনার কলস। পিতলের কলস? কি হয়েছে, তুমি এমনি হাসতেছো কেন? মজা নিতেছো না? আচ্ছা তোমার একটা কথা কই, তোমার কাছে আর কিছু লুকামো না। আমি যখন আমাকে সোনার মোহরগুলো লয়ে স্বর্ণকারের দোকানে গেলাম তখন কি হলো জানো? কি ভাই? ভাই এটা তো একদম খাঁটি সোনা, তো কোনো খাত নাই। এই সোনা তো আমি আগে করে কোনো সময় দেখি নাই। আচ্ছা কটুক আছে এনে? 5.5 করে একটু বেশি আছে। আচ্ছা দেন, জানা লইলাম আর কি। ভাই এটা আপনি আমার কাছে বেঁচে যান, আমি পোষাই দেবো। আপনার আমি 5 লাখ টাকা দিব, আমার কাছে বেঁচে যান। আরে ভাই এত কিছু ভাবার কি আছে, এত কিছু ভাইবেন না তো। আপনি আমার কাছে বেঁচে যান, আমরা অরিজিনাল সোনার, আমরা কাউকে ঠকাই না। আপনি আমার কাছে বেঁচে যান। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে বেচতে পারি তো একটা শর্তে। আবার কি শর্ত? আচ্ছা আপনি সোনা দিয়ে আর কি কি বানাইতে পারেন? আরে ভাই আমরা জাত সোনা দেব, আপনি সোনা দিবেন আমি বানাবো, আপনি কি কি বানাইবেন শুধু এইটা কইবেন। যা কোনো তাই বানাইতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আমার কাছে যা যা স্বর্ণ মুদ্রা আছে সব দিয়ে আমার একটা কলসি বানাই দিবেন। আপনি যা কইবেন আমি সুন্দর মতো বানাই দেন। এমন ভাবে বানাইবেন যাতে দেখতে এটা হুবহু পিতলের কলসি বলে মনে হয়, কেউ হাতে ধরলেও যেন বুঝতে না পারে যে এটা সোনার কলস। আর পিতল দিয়ে আমারে কিছু মোহর বানাই দিবেন, সেই মোহর দেখতে একেবারে হুবহু স্বর্ণ মনে হয়। আরে ভাই আমরা জাত সোনার, আমরা সোনা নিয়ে ব্যবসা করি। আপনি কি কি বানাইবেন আমার শুধু ওইটা কইবেন, আমি সুন্দর মতো বানাই দেব। এইটা দেখলে কেউ বুঝবো না যেটা হাতের কাজ করা জিনিস। আপনি বানানোর পরে দেখেন। যান মোহরগুলো নিয়ে আসেন। আমি তোমারে কইছিলাম যে আমি পাটের মিলে একটা কাজ নিছি, ওই পাটের মিলে আমার কয়েকদিন থাকতে হইব, কিন্তু ওই সময় আসলে আমি সোনার মোহরগুলা লইয়া স্বর্ণকারের লগে আছিলাম। তুমিও আমার কাছে একটা নতুন পিতলের কলস চাইলা, আর আমিও তোমার এই ডাইনা দিলাম। মানে আমরা সত্যি সত্যি সোনার মোহর পাইছিলাম, আর সেই সোনাগুলো গলায় তুমি এই সোনার কলসটা বানাইছো যাতে কেউ বুঝতে না পারে। আল্লাহ গো,
তোমার মাথায় এত বুদ্ধি কেমনে এলো? কেমনে এলো জানি না, তাই আল্লাহ সঠিক সময় আমার মাথায় এই বুদ্ধিটা ঢুকাই দিছিল। আচ্ছা, আমরা এখন এই সোনার কলসটা কি করবো? এখন গ্রামে আইলাম মাত্র, সবুর করো, আগে ঘরে যাই, তারপরে সময় সুযোগ বুঝা সব করব। আমার উপরে বিশ্বাস রাখো, চলো। চলো। ভাবি, আজকে আপনি কি রান্না করবেন? এই তো ভাবি, আজকে একটু খিচুড়ি রান্নবো। আপনার ভাইয়ের আবার খিচুড়ি দিয়া গোস্ত অনেক পছন্দ। খিচুড়ি রান্না করবেন? আর ওইদিকে আমার জন ঘরে মোবাইল রেখে গেছে, ঘরে একটা চাল নেই, হ্যাঁ যে কেমনে কই। সমস্যা নাই ভাবি, আপনি আমার থেকে চাল নিয়ে রান্না শুরু করেন। জান একটা পাতিল লয়ে আহেন। আপনার থেকে চাল নিব? হ, নিবেন, যান। জান ভাবি, ঘরে যাইয়া খাটের নিচে দেখবেন কলসি আছে, ওখান থেকে যতটুকু চাইল লাগে আপনি নিয়ে আহেন। আনছি। আচ্ছা ভাবি, ঢাকা শহরে প্রথম প্রথম খারাপ লাগতো, এখন ভালোই লাগতেছে। আপনারা যেই পরিমাণ ঘোরাফেরা করেন ভালো তো লাগবে। ভাইজান যেই টাকা ইনকাম করে সবই তো আপনাকে ঘোরাফেরায় শেষ হয়ে যায়। মানুষটা আমার অনেক ভালোবাসে। কি হয়েছে ভাবি? কিছু না ভাবি। আচ্ছা ভাবি, আমার জামাইও তো সিএনজি চালায়, কই আমরা তো আপনাকে মতন এত ভালোভাবে থাকতে পারি না, এত ভালো কিছু খাইতে পারি না। আর আপনারা নতুন ঢাকা শহর আইসাই এত ভালোভাবে চলতেছেন, ভাইজান কত কামাই করতেছে। রিজিকের মালিক হইল আল্লাহ, আমরা একটু ভালোভাবে থাকার চেষ্টা করি, বাকিটা আল্লাহই দেয়। মাঝে মাঝে নিজেকে সুখের লেগা বান্দারও অনেক কিছু করা লাগে। আচ্ছা ভাবি, আমি এখন গিয়ে রান্না বসাই। হ, জান, তাড়াতাড়ি রান্না বহান। কি হয়েছে? কি ভাবতেছো? কি হয়েছে তোমার? কথা কও না কেন? বসো তো, কথা আছে তোমার লোকে। একটা জিনিস দেখে হ্যাঁ শিলি, এগুলো তো সোনার পয়সা, এটা তুমি কই পাইছো? আজকে আমি চলাফেরা খাওন লন দেখে আমি আগেই সন্দেহ করছি, সিএনজি চালায় কেউ এত টাকা কই পায়। একদিকে টাকা, আর একদিকে আমার ছোটবেলার বন্ধু শিলি বেগম,
আমি বুঝতেছি না আমি কোন দিকে যাম, একটা বুদ্ধি দাও তো। তুমি কি বোকা নাকি? অবশ্যই টাকার দিকে যাবা। এই গুপ্তধন যার হাতে যায় তখন তার কথা কই। আমি হাতের কাছে এত বড় সুযোগ পেয়া হাত ছাড়া করতে পারবো না। আরে রে টাকা রে, বন্ধুর সাথে বেমানি করতে বাধ্য করলি। হ্যাঁ শিলিগুড়ি, এখন কি করা যায়? একটা বুদ্ধি দাও তো, বসো।